আওয়ামী লীগের অধিকাংশ ভোট জামাত ইসলামের সাথে যুক্ত হচ্ছে এবং জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে। বিএনপি হয়তোবা ৩০ থেকে ৫০টি আসন পাবে। এটি এখন মুখ্য বিষয়। বিএনপির মাথা এখন টালমাটাল এই জামাতকে নিয়ে আর আওয়ামী লীগের চিন্তা ভাবনা করতে। এটি এখন সবচাইতে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বিএনপির ভিতরে। জামাত ইসলাম কি সত্যিই ক্ষমতায় যাবে? জামাত ইসলাম কি ক্ষমতায় যেতে পারবে? জামাত ইসলামের ভিতরে কি আওয়ামী লীগ চলে আসছে, না আওয়ামী লীগ বিএনপির ভিতর চলে যাচ্ছে? এটা নিয়ে জামাতেরও চিন্তা ভাবনা আছে, বিএনপিরও চিন্তা ভাবনা আছে। কিন্তু আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মী তারা কিন্তু চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ এবং দেশের টাকা বিদেশে পাচার করার অভ্যাসগুলো তাদের মুখস্থ এবং তারা চায় কিভাবে রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে সম্পদ কেনা যায়, চাঁদাবাজি করে দেশের টাকা লুট করা যায়, ব্যাংক ব্যালেন্স করা যায়, কিভাবে বিল্ডিং দেওয়া যায়। এসব চিন্তাভাবনা কিন্তু অনেকটাই বেশি আছে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে। তারা এগুলো করবে, আর এগুলো করতে গেলে তাদেরকে পিছনে সাপোর্ট দরকার। সেই সাপোর্টটি জামাত ইসলাম কি আসলেই দেবে? এটা কি জামাত ইসলামের নীতির ভিতরে আছে? জামাত ইসলাম আওয়ামী লীগকে সাপোর্ট দিবে, আওয়ামী লীগকে চাঁদাবাজিতে উৎসাহিত করবে? এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা, চিন্তা ভাবনা সাধারণ মানুষের ভিতরে বা বিএনপির কিছু কিছু নেতা কর্মীদের ভিতরে, যে জামাত ইসলাম আওয়ামী লীগের নেতা কর্মীকে তাদের দলে নিচ্ছে, আবার বিএনপির আওয়ামী লীগের দলে নিচ্ছে। এই যে দুই দলের ভিতরে আওয়ামী লীগ ঢুকাচ্ছে, এটা একটা নিছক গল্প। আসলে সবচাইতে বড় একটা বিষয় আপনাদেরকে বলতে চাই স্পষ্টভাবে, সেটি হলো আসলে যারা চাঁদাবাজি করে, দুর্নীতিবাজ করে, এই দুর্নীতি চাঁদাবাজদের সাথে দুর্নীতি চাঁদাবাজরাই মিশবে। আর যারা ভালো তারা ভালোভাবে চলবে। তবে বাংলাদেশের এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে খুব শিগগিরই দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং বিভিন্ন ধরনের খারাপ যে অপকর্ম কাজগুলো আছে এগুলো আগাছার মতো সাফ করে দেওয়ার পর্যায়ে চলে আসছে এবং হবে সেটি পর্যায়ক্রমে। সেটি আপনারা অবশ্যই খুব শিগগিরই দেখতে পাবেন। তাহলে আওয়ামী লীগ যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, তারা তো চাঁদাবাজি না করলে তাদের তো চলবে না। তারা কিভাবে চলবে? এই ১৫-১৬টি বছর তাদের এর বিষয়ে এই চাঁদাবাজ দুর্নীতির উপরে একটা বিশাল অভিজ্ঞতা আছে। তো যারা চাঁদাবাজি করবে তারা চাঁদাবাজির দলে চলে যাবে, যারা চাঁদাবাজিতে বিশ্বাসী। আর যারা ভালো হবে, যারা চাঁদাবাজি ভবিষ্যতে করতে পারবে না, একটা সময় চাঁদাবাজরা যখন চাঁদাবাজি করতে পারে না তখন বাধ্য হয়ে সে ভালো হয়ে যায়। আর ভালো হয়ে গেলে হয় তার তাবলিগ জামাত করতে হবে, নাই তার চরমনা করতে হবে, না হলে জামাত ইসলাম করতে হবে। কারণ বাংলাদেশে ইসলামী দলগুলো অধিকাংশ, বাংলাদেশের যত দল আছে তার ভিতরে ইসলামী দলগুলোর ভিতরে যথেষ্ট পরিমাণ নীতি নৈতিকতা আছে। আর মানবরচিত যত মতের দল আছে তাদের ভিতরে ভুল ভ্রান্তি দিয়ে ভরা। তারা দেশের উন্নয়ন করতে চাইলেও পারে না, কারণ মানবরচিত মতামত দিয়ে দেশের উন্নয়ন হয় না। আর সবচাইতে বড় বিষয় হলো, দেশের উন্নয়ন করতে গেলে নেতার জন্য যে বিচার প্রয়োজন, একটা জনগণের জন্য সেই বিচার প্রয়োজন। আর সেটি বাংলাদেশে এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি। তবে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে সম্ভাবনা অনেক বেশি, নেতার জন্য যে বিচার হবে জনগণের জন্য সেই বিচার হবে। তো এর থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা যায় যে জামাত ইসলামে আওয়ামী লীগের নেতা কর্মীরা কখন আসতে পারে, যখন তারা তাদের আদর্শের দিক থেকে খারাপ কাজগুলোকে বাদ দিয়ে ভালো কাজে যুক্ত হবে, খারাপ কাজ থেকে পরিহার করবে, তখন তারা জামাত ইসলাম, চরমনায়, হেফাজত এগুলোই যোগদান করতে পারবে। আর যখন তারা খারাপ কাজে লিপ্ত থাকবে তখন বাংলাদেশে যারা লুটপাট, চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে সেই সব দলের সাথে তারা যুক্ত হবে।